সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি দুধ কদু, দুধলক বা দুধের পায়েস। আমরা যে নামে ডাকি না কেন, এই দুধের পায়েস শীতের সময় আমরা বেশিরভাগই তৈরি করি, আর এটা খেতে শীতের সময় বেশি মজার হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি দুধ কদু বা দুধলক কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দুধ কদু বা লাউয়ের পায়েস তৈরি করার জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি ছোট সাইজের। এবার এটা খোসা ছাড়িয়ে নেব। আর লাগবে আমার পোলাওর চাল। আমি এখানে হাফ কাপ পোলাওর চাল নিয়েছি। সেটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। তারপর পানিটা ঝরিয়ে আমি চালগুলো গুঁড়ো করে নেব। এই লাউয়ের পায়েস তৈরি করা খুবই সহজ, আর এটা অনেক বেশি সময় লাগে না তৈরি করতে। অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না। যারা কখনোই তৈরি করেননি, এই শীতের সময় একবার হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়ানোর পর আমি উপরে যে নরম অংশ থাকে, এই বুকের অংশ সাদা, সেটা আমি ফেলে দিয়েছি, বা সেটা আমার লাগবে না। আমার শুধু লাগবে এই যে সাদা বা নিচের যে সবুজ অংশ, শক্ত অংশ, সেটা। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেটারে চিকন অংশ দিয়ে আমি এটা কুচি করে নিব। মোটা অংশ দিয়ে করা যাবে না, তাহলে মোটা মোটা হবে, আর চিকন অংশ দিয়ে করলে এটা সেমাইয়ের মতো চিকন হবে। হয়ে গেছে আমার গ্রেটার দিয়ে গ্রেট করা। এবার আমি এটা ভালোভাবে ধুয়ে তারপর আমি গরম পানির ভিতরে দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। চুলায় কড়াইতে আমি আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে উঠছে। এখন দিয়ে দেবো সেই লাউ। 1 থেকে 1.5 মিনিট সময় রাখলেই হবে, কারণ বেশি সময় যদি রাখি তাহলে এটা গলে যাবে। লাউয়ের যে একটা কাঁচা গন্ধ বা সেটা যেন না থাকে, সেজন্য এই গরম পানিতে দেয়া। হয়ে গেছে, গরম পানি থেকে তুলে পানিটা ছেঁকে আমি চিপে নেব। পানি ছেঁকে নিয়েছি, এবার আমি পানিটা চিপে নেব। এই যে পানিটাও চিপে নিয়েছি। এরপর ছড়ানো একটা প্লেটে আমি এটা সরিয়ে রেখে দেব, কারণ এটা এখন একদম দলা দলা আছে, আর এটা ঝরঝরে করে নিব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এই লাউগুলো বা কুচি করে রাখা লাউ ভেজে নেব ঘি দিয়ে। পায়েস তৈরি করার আগে এভাবে ভেজে নেবেন আপনারা, তাহলে খেতে ভীষণ মজার এবং টেস্টি হয়। আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে। আর এটা বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। চুলাটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজটা করতে হবে। 2 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব চুলা থেকে। এই কড়াইতেই আমি দিয়ে দেব দুধ। আমি দুধ আগে থেকেই জাল করে 1 লিটার দুধ জাল করে আমি ঘন করে নিয়েছি, সেই দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে। আজকের এই দুধ কদু বা লাউয়ের পায়েস আমি রান্না করব খেজুরের গুড় দিয়ে। এখন দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, আর 3 থেকে 4টা এলাচ। সুন্দর একটা ফ্লেভার বের হবে। দুধ আমি আরও ঘন করে নিব জাল করে। বেশ সময় ধরে জাল করে নিয়েছি। এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা লাউ। সেই লাউয়ের কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে। লাউটা অনেক বেশি কচি, সেজন্য রঙটাও সুন্দর সবুজ সবুজ আছে, দুধের সাথে খুব সুন্দর দেখাচ্ছে। এর এই কালারটা থাকবে না, যেহেতু আমি এটা খেজুরের গুড় দিয়ে রান্না করব, তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। যে চালগুলো ভিজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আমি। সেখান থেকে কিছুটা গুঁড়ো আমি এখানে মিশিয়ে দেব।
তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়া এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমি এই যে পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা সরাসরি চালের গুঁড়োটা দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে এটা দলা পেকে যাবে। আর এভাবে পানিতে গুলিয়ে দিতে হবে, তাহলে এই যে লাউয়ের যে পায়েস সেটা একটু থকথকে ঘন হবে। তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। এখন খেজুরের গুড় মেশানোর আগে চুলাটা বন্ধ করে দিতে হবে, তা নাহলে চুলার উপরে যখন থাকবে সে অবস্থায় খেজুরের গুড় দিলে সেটা দুধ ফেটে যাবে। খেজুরের গুড় মেশানোর পর আমি চুলাটা আবার অন করে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার চুলাটা অন করে দিয়েছি এখন। এবার 2 মিনিট সময় ধরে জাল করে নিব, ভালোভাবে মিশিয়ে যাবে। 2 মিনিট জাল করার পর চুলাটা আবার বন্ধ করে দিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার লাউয়ের পায়েস। এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি আমি। এই যে লাউয়ের পায়েস আমি উপর থেকে কাঠবাদাম, কিশমিশ, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে ভীষণ সুন্দর লাগবে, খেতেও ভীষণ মজার হবে। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে এই শীতে একবার হলেও তৈরি করে এটা খেয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।